আনসার বাহিনীর আন্দোলনে তোপের মুখে পড়ল উপদেষ্টা আসিফ মাহমুদ। চাকরি জাতীয়করণ এক দফা দাবিতে জাতীয় প্রেস ক্লাব ও সুপ্রিম কোর্টের সামনে আনসার ও গ্রাম সদস্য বাহিনীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন। এমন সময় হাইকোর্ট থেকে বেরিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ আন্দোলনকারীদের তোপের মুখে পড়ে গিয়ে তিনি গাড়ি ঘুরিয়ে রাস্তা পরিবর্তন করে চলে যান। এর আগে সকাল থেকে আন্দোলনকারীরা বলেছেন তারা আর চুক্তি নয়, এবার মুক্তি চায়। ৩ বছর পর তাদের চাকরি থেকে ইস্তফা দেওয়া হয়। তখন প্রায় ৬ থেকে ৭ মাস তাদের অলস বসে থাকতে হয়, উপার্জনেরও কোনো উপায় থাকে না। ফলে পরিবার নিয়ে দুশ্চিন্তায় সময় পার করে তারা। তাই চাকরি স্থায়ীকরণের এক দফা দাবিতে আজ তারা রাস্তায় নেমেছে। আন্দোলনরত আনসার সদস্যরা জানান, সাধারণত আনসার 2 ভাগে বিভক্ত, আনসার ব্যাটালিয়ন ও সাধারণ আনসার। সাধারণ আনসার সদস্যদের ট্রেনিং করানোর পর বসিয়ে রাখা হয়। যখন আনসার বাহিনী নিরাপত্তার জন্য কোনো প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়, তখন ওই সদস্যদের সে সমস্ত প্রতিষ্ঠানে পাঠানো হয়। তাদের দাবি, হয় তাদের চাকরি স্থায়ী করুক, না হয় আনসার বাহিনী থেকে বাদ দিয়ে দিক। আন্দোলনের এক পর্যায়ে দায়িত্বরত সেনাবাহিনী সদস্যরা তাদের শান্ত করার চেষ্টা করেন, সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ করেন।